আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের জন্য আমি একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি। সেটি হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষক কেন্দ্রে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো সেটি আমরা দেখব যে কি কি পদে পড়ছে এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন। সো এবং সে কারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো চলেন আমরা যে মূল ভিডিওটি সেই ভিডিওতে আমরা চলে যাই, ঠিক আছে? তো আমরা বিজ্ঞাপনটি নিয়ে আসি। তো আমরা তাদের পার্সোনাল ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনটি নিয়ে আসছি, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা পরিষ্কার আমরা বিজ্ঞপ্তিটি পড়েছে সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার কর্মী, ঠিক আছে? তারপর হচ্ছে পরিষ্কার কর্মী নিবে 4 জন। তারপর হচ্ছে সহকারী ইলেকট্রনিক্স নিবে 1 জন। তো আমি একটু শর্ট করে নিচ্ছি ভিডিওটি, যার কারণে গ্যারেজ হেল্পার নিবে 1 জন, ক্রিয়া প্রতিযোগিতায় 1 জন নিবে, ক্রিয়া পিয়ন 1 জন নিবে, তারপরে ফটোকপি অপারেটরে 1 জন নিবে, তারপর হচ্ছে রাখলাম ডেস্ক কিপার রাইটার 1 জন নিবে, ক্লাসরুম এডিকশন 7 জন নিবে, তারপর হলো কক্ষ বেকার 2 জন নিবে, বার্তাবাহক 2 জন নিবে, নিরাপত্তা প্রহরী 7 জন নিবে, তারপর হচ্ছে কক্ষ বেকার 2 জন নিবে, বার্তাবাহক, তারপর নিরাপত্তা মালি নিবে 1 জন, অফিস সহায়ক নিব 38 জন, ঠিক আছে? তারপর হচ্ছে কাফাসিয়া ওয়াটার মানে কুকে রান্না বান্না করে 2 জন নিবে। এটি সবগুলোর বয়স সীমা হচ্ছে 30, ঠিক আছে? গাড়ি চালক নিবে 3 জন, ঠিক আছে? গাড়ি চালক নিবে 3 জন। তারপর হচ্ছে এটা আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, ঠিক আছে? টেলিফোন অপারেটরে, তারপর হচ্ছে কম নিম্ন অপারেটরে, টাইপিং স্পিড বা কম্পিউটার মধ্যে অপারেটরে, ডাটা এন্ট্রি অপারেটরে নিবে, নিম্নমানের সহকারী অফিসার পদে নিবে। এটা যোগ্যতাগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, ঠিক আছে? তারপরে চিত্রগ্রহণ ফটোগ্রাফার যেটা বলা হয়, তারপরে কম্পিউটার অপারেটরে নিবে, তারপরে হচ্ছে সাতলিপিকা কম্পিউটার অপারেটরে নিবে, ডোরিমিটার সুপারভাইজার যেটা আছে সেগুলো আপনার নিবে 2 বছর বা 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে কম্পিউটার অপারেটরে নিবে, এটা টাইপিং স্পিড থাকতে হবে অবশ্যই। তারপর হচ্ছে পরিসংখ্যান সহকারী নিবে, তিন জন, মূল্যায়ন অফিসার নিবে 1 জন, গবেষণা কর্মকর্তা নিবে 1 জন, গ্রাহ্যঘলিত 1 জন নিবে। তো এগুলো আপনারা দেখে নেবেন কোন কোন জেলাতে পড়ছে। তো 1 এবং 3 এটা হচ্ছে সকল জেলা থেকে আবেদন করতে পারবে। আবার হচ্ছে 4 থেকে 7 পর্যন্ত এটা হচ্ছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নকশিদি, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, নাটোর, চাঁপাইগঞ্জ, দিনাজপুর, রাঙ্গামাটিহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর ও মাগুরা, নারায়ণ, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পাটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে এতিম ও প্রতিবন্ধী থাকলে তারা সবাই এখানে আবেদন করতে পারবে, সকল জেলা থেকে পারবেন। এবং যারা প্রতিবন্ধী এবং এতিম নয় তারা এখানে আবেদন করতে পারবে না, যে সকল জেলা উল্লেখ নেই। আবার যে সকল জেলা আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ওই আগে যেগুলো আছে সেগুলো নিয়েই আবেদন হচ্ছে 8 থেকে 16 পর্যন্ত। এখানে আবেদন হচ্ছে
4 থেকে 16 পর্যন্ত ওই জেলা থেকে আবেদন করতে পারবে। তারপরে 17 থেকে 30 পর্যন্ত যেগুলো আবেদন করতে পারবে সেটি হচ্ছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নকশিদি, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই আবেদন করতে পারেন। এবং এতিম ও প্রতিবন্ধী হলে সকল জেলা থেকে আবেদন করতে হবে, কোনো সমস্যা নেই। তো এটার এই হচ্ছে, তো এটা লেট হয়ে যাচ্ছে সম্ভবত 25 এটা আবেদন শুরু হচ্ছে, এটা অনলাইনে আবেদন শুরু হচ্ছে 26/12/2022 সকাল 10টা থেকে 25/1/2023 সাল বিকাল 5টা পর্যন্ত আবেদন থাকবে। তো এই বিজ্ঞাপনগুলো একটু লেট হয়ে গেছে, যার কারণে নেটের সমস্যা। ঠিক আছে, তারপর হচ্ছে এটা আবেদনটি আপাতত শুরু হয়ে গেছে। তাও এটা ফিস হচ্ছে 1 থেকে 3 নং পর্যন্ত 600 টাকা করে পড়বে। ঠিক আছে, তারপর হচ্ছে চার্জবাদ হচ্ছে 67 টাকা, তো 667 টাকা করে খরচ হবে। 4 থেকে 16 নম্বর পদে পরীক্ষা ফিস বাদ হচ্ছে 200 টাকা ও খরচ হচ্ছে 23 টাকা, মোট হচ্ছে 223 টাকা খরচ থাকবে। 17 থেকে 30 পর্যন্ত ফিস বাদ হচ্ছে 100 টাকা, খরচ হচ্ছে 12 টাকা, তবে 112 টাকা খরচ হবে। 72 ঘন্টার মধ্যে সবই দিয়ে দিতে হবে। আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে ফিসটি জমা দিতে হবে। কীভাবে দিতে হবে এখানে প্রসেসটি দেওয়া হয়েছে, এবং আবেদন করলে আপনাদের আবেদন কপির মধ্যেও সিস্টেমটা দেওয়া থাকবে, সেখান থেকে আবেদন করতে পারেন। যদি কারো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে আবেদন করে দেখাই দিতে পারবো এবং কি আবেদন করে দিতে পারবো। ঠিক আছে, তো এটা কীভাবে আবেদন করবেন এই বিষয় নিয়েও ভিডিও তৈরি করতে পারি, এবং যদি আপনারা চান তাহলে ভিডিও তৈরি করবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।